ছোট্ট একজন মানুষ, মাত্র বয়স 17-18 বছর। 18 বৎসরের এই যুবক, এমন একটা কন্ডিশন, 3 দিন না খাওয়া, পেটের মধ্যে খাবার নাই, 3 দিন না খাওয়া। কয়দিন? 3 দিন না খাওয়া। আল্লাহর ইবাদত, মুরাকাবা, মুশাহাদা, জিকির, ফিকির, ইবাদত বন্দেগী করতে করতে হঠাৎ করে তার ক্ষুধা লেগে গেল। আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন দয়া করে এই মুহূর্তে যদি একটু খাবার দিতেন তাহলে আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। হঠাৎ করে সেটা ছিল নদীর কূলে বসে ইবাদত। নদীর দিকে তাকায় দেখলেন একটা আপেল মতান্তরে একটি ফল, আপেল বা নাশপাতি, ডুবতেছে আর উঠতেছে, ডুবতেছে আর উঠতেছে। যুবক ভাবলেন, এটাই হয়তো আমার আল্লাহর দেওয়া দান, 3 দিন পর আমাকে আমার মালিক হয়তো খাওয়াবেন। ঝাঁপ দিয়ে পড়লেন পানির মধ্যে, পানির ভিতরে ঝাঁপ দিলেন। ইরাকের ফোরাত অথবা দাজলা নদী। ঝাঁপ দেওয়ার পরে ওই ছোট্ট ফলটি নিয়ে দেখে আসলে তো ফলের অর্ধেক না, 4 ভাগের 1 ভাগ পচে গেছে। পানিতে ধুয়ে ফেললেন, 4 ভাগের 3 ভাগ পচে গিয়েছে, 1 ভাগ মাত্র ভালো ফল। 4 ভাগের 3 ভাগ পচে গেছে। পানির মধ্যে ধুয়ে পচা অংশ ফেলে দিয়ে এবার ক্ষুধার তাড়নায় আল্লাহর নিয়ামত মনে করে বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন। খাওয়ার পরেই ভিতরে গিয়ে এবার আওয়াজ আসতেছে, ফলের মালিক যদি কেউ দাবিদার থাকে তাহলে কেমনে আমি আল্লাহর সাথে বুঝ দেব, কেমনে আল্লাহর কাছে জবাব দেব? এই ফল তো আমার মালিক দিয়েছেন সত্য, কিন্তু ফল তো এমনি এমনি আসে না। নিশ্চয়ই ফলের ভিতরে ফলের কোনো মালিক থাকতে পারে। মালিক যদি দাবি করে, ও মুখ, তুমি তো আমার গাছের ফল তুমি আমাকে না বলে খেয়েছ, ওই দাবি নিয়ে আমি আল্লাহর কাছে উঠতে চাই না। এই চিন্তা করতে করতে ফলকে কেন্দ্র করে পাগলের মতো যেই দিক থেকে ফল ভেসে আসতেছিল সেই দিকে দৌড় দিতে শুরু করলেন। দৌড় দিচ্ছেন, হাঁটতেছেন। দীর্ঘক্ষণ হাঁটার পর দেখা গেল যেই ফল তিনি খাইলেন 4 ভাগের 3 ভাগ পচা, 1 ভাগ মাত্র ভালো ফল। ওই ফলের গাছ উপরে ডাল ঝুলে এসে নদীর উপর পড়েছে। তিনি ইতমিনান হলেন, তিনি কনফার্ম হলেন, তিনি নিশ্চিত হলেন এটাই হবে এই গাছের ফল। এই গাছটি সেই গাছ যে গাছের ফল আমি না বলে খেয়েছি। এইবার গাছের মালিককে খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে বাগানের মাঝখানে গিয়ে দেখেন একজন অত্যন্ত নূরানি চেহারার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিকির ফিকিরে রত রয়েছে। আল্লাহর ওলি চিনে, সুবহানাল্লাহ বলেন। আমার মালিক যেন বললেন, ও গো যুবক, মালিক ফলের মালিককে খুঁজতে তুমি যাও নাই, আমি আল্লাহর ভয় তোমাকে ওলি হওয়ার কারখানায় আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আমার ভয় তোমাকে ওলি বানানোর জন্য পাঠাইছে। যেখানে গিয়েছ ওই জায়গাতে যাওয়া মানে হলো ওলির কন্ডিশন পাওয়া। তোমার তাকওয়াকে আমি আল্লাহ এমন ভাবে কবুল করলাম, আমি আল্লাহ পাক তোমাকে শ্রেষ্ঠ ওলির মর্যাদা দান করলাম। ছোট্ট একটা তাকওয়া, সামান্য একটু তাকওয়া। আল্লাহর ওলির কাছে গিয়ে চুপ করে বসে ওলির জিকির ফিকির হওয়ার পর তাকাইলেন, বাবা কি বলতে চাও? যুবকটি বলে, হুজুর আপনার এই বাগানই সম্ভবত ফল হবে। আমি জানি না, সম্ভবত এই বাগানের ফল হবে। একটি ফল ভেসে গিয়েছিল, 3 দিন আমি না খাওয়া ছিলাম। আল্লাহর কাছে জিকির ফিকির করে ভেবেছিলাম এটা আল্লাহ পাকের দান, কিন্তু ফলটার 4 ভাগের 3 ভাগ পচা ছিল, 1 ভাগ আমি ধুয়ে খেয়ে নিয়েছি। এরপরে আমার ভিতরে আওয়াজ হচ্ছে, যদি এর মালিক কেউ থাকে দাবিদার, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জবাব দেওয়ার ভয়ে
আমি খুঁজতে খুঁজতে আপনার এই ফলের বাগান খুঁজে পেয়েছি, আর এই ফলের বাগানে এসে আমি আপনাকে পেয়েছি। মেহেরবানি করে আপনি একটু দয়া করে বলুন, আমাকে কি ওই ফলের এই 4 ভাগের 3 ভাগ পচা একটি সামান্য একটু ভালো অংশ, এই ফলটুকুর দাবি কি আপনি ছেড়ে দেবেন? যদি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাহলে আমি ইতমিনান হব, আমি আশ্বস্ত হব, প্রশান্তি লাভ করব। আপনি দয়া করে আমাকে একটু এ সম্পর্কে একটু জানাবেন। আর যদি আপনি মাফ করতে না চান, এর জন্য আমার শরীর আছে, আমি যুবক, আমার ধন সম্পত্তি নেই, কিন্তু কাজ করার ক্ষমতা রয়েছে। আপনি যদি আমাকে কাজ দেন, যতদিন লাগবে আপনার এই দাবি পরিশোধের জন্য আমি কাজ করতে থাকি। একটু তাকান তো বাবা, আমি যে কথা বলছিলাম, ওই যে ফলের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, যাক, তো ফলের কথা এইটুকুই বুঝবেন আমার আল্লাহ তাকওয়াকে কতটুকু ভালোবাসে। একটা ফলের কয় ভাগ পচা? 1 ভাগ ভালো। কয় ভাগ ভালো? 1 ভাগ ভালো ফল খেয়েছে। আহা, এইটুকুই তার ভিতরে হিট করছে যে আমি কি খাইলাম। যদি এটার দাবিদার কেউ থাকে, দাবি করলে কিয়ামতে আমি জবাব দেব কি? কথা বোঝেন নাই? তাকওয়া ওলির দরবারে গিয়েছে। হযরত আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবাজি, এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই, এই বাগানের মালিক শুধু আমি নই, এ বাগানের মালিক আমার আহলে আরেকজন, তিনিও মালিক। তার কাছে একটু জানতে হবে তিনি কি আপনার ফল খাওয়ার অপরাধটা মাফ করবেন কিনা। সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ পচা, 1 ভাগ ভালো ফল, এইটার মালিকও 2 জন হয়ে গেল। কয়জন? 2 জন। স্বামী স্ত্রী 2 জন। স্বামীর সম্পদ হলে স্ত্রীর ভাগ আছে না নাই? আহা, খবরদার স্ত্রীকে বাদী মনে করবেন না, স্ত্রী কখনো স্বামীকে গোলাম মনে করবে না। 2 জন 2 জনের পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, একজন আরেকজনের পোশাক। খবরদার স্ত্রীকে কষ্ট দেবেন না আব্বা। আবার স্ত্রীগণ, আমার আম্মারা, আপনারাও স্বামীকে কষ্ট দেবেন না। একসাথে জান্নাতে থাকবেন যদি আল্লাহকে খুশি করার জন্য স্বামী স্ত্রীর মহব্বত হয়। ইনশাআল্লাহ বলেন, একসাথে জান্নাতে থাকবেন। এই জন্য স্বামী স্ত্রী কেউ কাউকে কষ্ট দেবেন না। দেখেন আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমার স্ত্রী আছে বাবা, এই জমি এটার মালিক, এর বিশাল বড় বাগান, তো কোটি টাকার সম্পদ। এই বাগান তো আমি একার না, এটা আমার স্ত্রীও আছে মালিক, তার কাছে যেতে হবে, শুনতে হবে সে কি মাফ করবে কিনা। ঠিক আছে হুজুর, আমি বসে রইলাম, আপনি যান, শুনে আসেন। অন্দর মহলে চলে গেল। অন্দর মহলে যাওয়ার পর আল্লাহর ওলি আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি নিজের স্ত্রী উম্মুল খায়র ফাতিমা রহমতুল্লাহি আলাইহা, সুবহানাল্লাহ বলেন, ওনার আম্মা জান তিনি হলেন আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি, ওনার হলো স্ত্রী হযরতে ফাতিমা উম্মুল খায়র, ফাতিমার আম্মা জান। তার কাছে তিনি গিয়ে বলতেছেন, ও আমার আহলিয়া, এই মুহূর্তে আমি এমনটি কোনোদিন দেখি নাই। এই ফলের বাগান থেকে কত ফল ভেসে গেল, কত ফল চুরি হয়ে গেল, কত মানুষ খাইলো, একদিনও তো কোনোদিন কাউকে দেখলাম না দাবি মা পাওয়ার আশায় আশা। ও আমার স্ত্রী, এ কোন মায়ের সন্তান, কোন বাবার কলিজা জোড়া সন্তান, কোন বাবার কলিজা জুড়ানো সন্তান, কোন রত্নগর্ভা মায়ের সন্তান। 4 ভাগে 3 ভাগ ফল পচা, 1 ভাগ ফল তা আবার নদীর মধ্যে ভেসে যাওয়া ফল খেয়ে নিয়া সেইটার দাবি পরিশোধ করার জন্য পাগলের মতো ছুটে ছুটে এসে আমার কাছে ক্ষমা চাই। এই সন্তানকে এর তাকওয়াই তো আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ওলিকে তো ছেড়ে দেওয়া যায় না। আমার আহলিয়া, আমার আম্মা জান উম্মুল খায়র ফাতিমা রহমতুল্লাহ আলাইহার বয়স কত হলো? আহলিয়া বললেন, হুজুর ওনার বয়স কেবল মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর বয়স। 2 বছর বয়স এই মুহূর্তে বিবাহ দেওয়ার মতো সম্ভব নয়।
তাহলে ছেলেটিকে আমাদের কাছে রেখে সোহবত দিয়ে তাকে পরিপূর্ণ আল্লাহর ওলি হওয়ার খেদমতে আমাদের সাথে রেখে দেই। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ হলো, আল্লাহর ওলি আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। দেখেন ছেলেটি এখনো নতজানু হয়ে বসা। আল্লাহর অলির দিকে তাকিয়ে বলে, বাবাজি তোমার এই ফলের দায়, তোমাকে আমরা দায় মুক্ত করব, তবে তোমাকে বেঁধে রাখবো না, তুমি চলে যেতে পারো, আপত্তি নাই। কিন্তু শর্ত দুইটি আছে। 12 বৎসর এই পুরা বাগানের পরিচর্যার তত্ত্বাবধানের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এর পাশাপাশি আমার সোহবতে থাকবে। এইটুকু যদি করতে পারো, এরপরে আমার আর একটা ছোট্ট শর্ত থাকবে। 12 বছর পর এই দুইটি শর্ত যদি মেনে নিতে পারো, তাহলে তোমার ফলের দায় মুক্তি দেওয়া হবে। না হলে দায় মুক্তি দিব না, কিন্তু আমরা তোমাকে পৃথিবীতে ধরবো না, তুমি চলে যেতে পারো, আপত্তি নাই, কিন্তু আমরা ক্ষমা করব না। সুবহানাল্লাহ। বেঁধেও রাখা হবে না, অ্যারেস্টও করা হবে না, মামলাও দেওয়া হবে না, তুমি ফিরি, তবে আমরা দায় মুক্তিটা এটা আমরা দেব না। আমরা স্বামী স্ত্রী দুইজন মন্তব্য করেছি, যদি তুই স্থির করেছি যদি 12 বছর তুমি আমার আন্ডারে থাকো, এই পুরা বাগানের পরিচর্যা তত্ত্বাবধানের দায়িত্ব পালন করো, আমার সোহবতে থাকো, এরপরে আমার এরপরে 12 বছর পর সেটা ছোট্ট একটা শর্ত থাকবে। এই দুইটি শর্তে যদি তুমি রাজি হও, তাহলে আমরা তোমাকে এই ফলের দায় মুক্তি দেব। তো সুবহানাল্লাহ পড়বেন না? আমরা হলে কি করতাম, ধুর কত ফল খাইলাম, অলি তো অলির মতোই চিন্তা। এই অলির নাম কি? হযরত মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? ধুর এত বড় দরজার অলি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বা জান। এমনি অলি হয় না বাবা, এমনি অলি হওয়া যায় না। অলি হতে গেলে তাকওয়ার পূর্ণ জিন্দেগি লাগে, তাকওয়ার জিন্দেগি। আল্লাহর ওলি বলেন, হে আল্লাহর ওলি, আপনার সোহবতে 12 বছরের বেশিও যদি আপনি থাকতে বলতেন, 12 বছরের বেশি যদি আমাকে তত্ত্বাবধান পরিচর্যার দায়িত্ব দিতেন, তবু আমি থাকতাম, কিন্তু আমি ফলের দায় মুক্তি না নিয়ে বাড়িতে যাব না। কিয়ামতে আমি আল্লাহর কাছে ধরা দিতে পারবো না। সময় যাবে আমার আল্লাহর দেওয়ার সময়, আল্লাহ পাকের কাছে আমি আল্লাহর দেওয়ার সময় দিয়ে দেব। 12 বছর আমি দিয়ে দিব, আপত্তি নাই, কিন্তু আমাকে ফলের দায় মুক্তি দিতে হবে। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে থেকে যাও, আমার মালিক যেহেতু তাকে সোহবতে দিলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। শুধু তাকওয়া দিয়ে ওলি হয় না, ওলি হইলেও সেটা মজবুত রাখতে গেলে, সেভ করতে হলে, শয়তানি ধোঁকা থেকে বাঁচতে হলে কোন ওলির সোহবত লাগে। আমার মালিক বলে, ওলি মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তোমাকে পাঠাইলাম আমি ওলির দরবারে সোহবত হাসিল করার জন্য। একদিকে তাকওয়া দিয়ে আমার ওলি, এই তাকওয়া দিয়ে তুমি তো এক বাগানের পরিচর্যাকারী হতে যাও নাই। আমি আল্লাহ তোমাকে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী দেবিয়া করায়া, বাগানের কোটি কোটি টাকার মালিক বানায়া, আমি দুনিয়াতে আমি ওলির মর্যাদা দিতে চাই এবং ওলি সন্তানের বাবা বানাতে চাই। তাকওয়া ছাড়া তো কোনোদিন ওলি হওয়া যায় না, ওলি হতে গেলে তাকওয়া লাগে, ঠিক না? ঠিক বলে আল্লাহর ওলি থেকে গেলেন 12 বছর। 12 বছর থাকার পর এইবার বলেন, হুজুর 12 বছর তো হয়ে গেল, মেয়েটির বয়স হলো 14 বছর। কত হলো? 14 বছর বয়স হয়ে গেল। এবার আল্লাহর ওলি বলে, বাবা সব কমপ্লিট, আর সমস্যা নাই, তবে আমার বাড়িতে আমি যেহেতু বলেছিলাম আমার একটা শর্ত আমার থাকবে, আমার দায় নাই, দায়িত্ব নাই, শুধু একটি মাত্র, কিয়ামতে আমরা এই ফলের দায় মুক্তি দেব একটি শর্তে। আমার একজন অত্যন্ত কুৎসিত কদাকার মেয়ে রয়েছে, আমার কদাকার কুৎসিত মেয়ে, আমার কানা অন্ধ মেয়ে,
আমার লুলা হাত ছাড়া মেয়ে, আমার খোড়া পা ছাড়া মেয়ে, এমন একটা মেয়ে আছে বাবা আমার আল্লাহ দিয়েছেন। এই মেয়েটিকে তুমি বিয়ে করবে, এইটা যদি করতে পারো, 12 বছরের এতটুকু কষ্ট করেছ, আমার ওই ফলের দায় আমরা মুক্তি দেব, নয়তো ওই ফলের দায় আমরা ছাড়ব না। তোমাকে আমরা বেঁধে রাখবো না, তোমাকে আমরা এখানে ধরে রাখবো না, চলে যেতে পারো তুমি কিন্তু ফলের দায় মুক্তি দেব না। ছেলেটি মনে মনে ভাবে, আল্লাহ এমন এক মেয়ে অসুন্দর, তাতে আমার কষ্ট হবে না, কিন্তু পা নাই, পা নেই, হাঁটতে পারবে না, হাত নেই, ধরতে পারবে না, লুলা কানা, অন্ধ দেখতে পায় না, তারপরে বয়রা শুনতে পায় না। এমন মেয়েকে বিয়ে করার অর্থ, একজন ছেলে একটা মেয়েকে বিয়ে করে তার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য সে তার স্বামীর খেদমত করবে, স্বামীকে একটু মহব্বত করবে, স্বামীর যাবতীয় ক্ষেত্রে সহায়তা করবে। এটা তো নয় গো আল্লাহ, বরং তাকে আমার সাহায্য করতে হবে, তাকে আমাকে খাওয়াই দিতে হবে, তাকে রান্না করে দিতে হবে, তাকে আমাকে ধরে ধরে পেশাব পায়খানা করাতে হবে, যেহেতু পা নেই, যেহেতু তার হাত নেই, মুখ দিয়ে খাওয়া দিতে হবে। কুৎসিত কদাকার হলে সমস্যা ছিল না, এত কিছু চোখেও দেখে না, কানেও শোনে না, এমন ধরনের একটা সন্তান আপনি মালিক হয়ে যদি এই সুন্দর, এই নূরের আলোময় একজন অনির্ধ ঘরে এমন সন্তান যদি দিতে পারেন, কানা, বধির এবং লুলা, কুৎসিত দিতে পারেন, আমি মুসা জঙ্গি বিয়ে করতে পারবো না কেন? আমি ওইটাকে বিয়ে করব, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি তাকে, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি তাকে সহায়তা করব। তারপরেও আমি আমার এই ফলের দায় নিয়ে জাহান্নামে যেতে রাজি নই। মালিকের কাছে নিয়ত হয়ে গেল। আল্লাহ ওলির দিকে তাকিয়ে বলে, আল্লাহর ওলি, এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই, আপনি তো শর্ত দিয়েছেন 12 বছর, সেটা পার হয়ে গেছে, এবার শর্ত দিলেন যেটা, সেটাও গ্রহণ করলাম, বিবাহের ব্যবস্থা করুন। বিবাহের ব্যবস্থা করুন, আমি রাজি আছি। বহুত বড় ঘটনা। আল্লাহর ওলি এবার বাসর ঘরে পাঠানো হলো। বাসর ঘরে ঢুকে কেবলমাত্র এক পা দিয়েছে, আল্লাহর নাম করে, আল্লাহ পাক যেই মেয়েটিকে বিয়ে করেছি তাকে খেদমত করতে হবে, খেদমতের আশায় গিয়েছেন। গিয়ে দেখেন কিসের লুলা, কিসের কানা, কিসের খোড়া, কিসের কুৎসিত, যেন আল্লাহর জমিনে জান্নাতের হুর নেমে এসেছে। এত জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবারা আমার, বড় কিছু চিন্তা নিয়ে দৌড়াবেন না, ছোট চিন্তা নিয়ে দৌড়াবেন, বড় যদি পান আপনার কলজা ভরে যাবে। আর বড় চিন্তা নিয়ে গেলেন, ছোট পাইছেন, কলিজাতে শান্তি আসবে না। ঠিক না বা ঠিক বলুন? আল্লাহর ওলি চিন্তা করেছিলেন, আমি যে মেয়েটিকে বিয়ে করব তাকে সাহায্য করব, সে বিকলাঙ্গ, সে প্রতিবন্ধী, তার কিছুই নাই, আমি তাকে সাহায্য করব। গিয়ে দেখেন যেন আল্লাহর হুর জমিনে নেমে এসেছে। এইটা দেখেন ঠিক যেন কারেন্ট শক খাওয়ার মতো পিছনে সেট করলেন। পিছনের দিকে ফিরে এসে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আর কত পরীক্ষা আমার নেবেন? এই মুহূর্তে কুৎসিত কদাকার মেয়ের কাছে আসলাম, বসে আছে হুরপরি, এটা নিশ্চয় আমার স্ত্রী নয়, এটা অন্য কেউ হয়তো হবে। এই জন্য তিনি দৌড় দিয়ে দরজা পার হয়ে চলে আসতেছেন, না জানি আমার গুনাহ হয়ে যায়। আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ দরজার পাশে দাঁড়ানো, তিনি বললেন, বাবা আমি বুঝতে পেরেছি এমন কোন ঘটনা একটা ঘটবে। আমি তোমার স্ত্রীকে বলেছি বিকলাঙ্গ, লুলা বলেছি, জীবনে কোনো পরপুরুষের গায়ে তারা হাত পড়ে নাই।
আমি বলেছি খোরা পরপুরুষ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন হেঁটে যায় নাই। আমি বলেছি কুৎসিত পৃথিবীর কোন পরপুরুষ আমার মেয়ের চেহারা তো দূরের কথা, শরীরের অঙ্গের একটি অংশ কোনোদিন দেখে নাই। এই জন্য বলেছি কুৎসিত। আমি কানা বলেছি কোন পরপুরুষ আমার মেয়ে শোনে নাই। 2 বছর বয়সে আমি তোমার জন্য মেয়েকে সেটিং করেছি, 12 বছর পর বিয়ে দিলাম। এর ভিতরে আমার মেয়ে আমার বাড়ি থেকে বের হয় নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার মেয়ে পরপুরুষ দেখে নাই, এই জন্য কানা বলেছি। পরপুরুষের কোনো কণ্ঠ শুনে নাই, এই জন্য আমি তাকে বধির বলেছি। আসলে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়েকে আমার আল্লাহর নিয়ামত হিসেবে নাজিল করেছে। আমার বাবাজিরা আল্লাহর ওলি, আমার মালিক বললেন ওলি রে আমি এমন সুন্দর হুর করে দেব, সারা কোটি কোটি টাকার মালিক বানায় দেব। 3 দিন না খাওয়া সন্তান তুমি, একটা ফলের অংশ খাইতে গিয়া এই দাবি নিয়ে তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি যখন দৌড় দিয়েছ, আমি খুশি হয়ে দুনিয়া এবং আখিরাতের সকল মর্যাদা তোমাকে দান করেছি। পুরা বাগানের তিনি মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিবাহ হয়ে গেছে। এবার আপনারা বলেন তো এরকম মেয়ে এখন পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? যাবে না, কখনোই সম্ভব নয়। এভাবে সম্ভব নয়, এভাবে সম্ভব নয়। আল্লাহর ওলি তো ওলি। সেই গড়ে আমার আল্লাহ পাক সেই উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার ভিতরে যে সন্তান দান করলেন তা হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন তাকওয়ার মূল্য আছে না নাই? আলহামদুলিল্লাহ।